আজকে যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো সাগরদিঘি থানায়, শান্তি বা পিস মিটিং তো প্রতিটা অনুষ্ঠানের আগেই হয়, সেটা হিন্দু ধর্মেরই হোক আর মুসলিম ধর্মেরই হোক, সব ক্ষেত্রে হয়ে থাকে। আর আমাদের আজকে যেটা পিস মিটিং ছিল সেটার উদ্দেশ্য ছিল কুরবানি। তাই ইসলাম ধর্মের একেবারে মূল কথাই হচ্ছে শান্তি। সেখানে শান্তি ছাড়াও অশান্তি বিরাজ করলে পর সেটা ইসলাম ধর্ম হতে পারে না। সেই জন্যে এই পিস মিটিং একদম সাকসেসফুল হয়েছে। সকলের শান্তি বজায় রাখবেন এই প্রতিশ্রুতি থাকলো। আর একটা কথা, আমাদের এমনি নবী সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে ধৈর্য, সহনশীলতা, ভালোবাসা এই তিনটে গুণ যার মধ্যে নেই সে কিন্তু ইসলাম ধর্মের লোক হতে পারে না। তা আমরা মুসলমানদের ধৈর্য আছে, সহনশীলতা আছে, ভালোবাসা আছে। এই সরকার আইন যেটা চাপিয়েছে সেটাকেও আমরা সহ্য করে নিতে পারবো। আলোচনা হলো আমাদের ওসি সাহেব এবং সিএ সাহেব যে কথাগুলো আমাদের বললেন, আইনসঙ্গত কথা বলেছেন যে 1950 সালে যে সমস্ত আইন পাস হয়েছিল সেই আইন মোতাবেকই আমাদেরকে পশু জবাই করতে হবে, 14 বছরের পশু সার্টিফিকেট নিতে হবে, তারপরে আপনার ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, এবং সুস্থভাবে যেন, শান্তিভাবে যেন আমাদের পরিবেশ ঠিক থাকে, এই সমস্ত বার্তা আমাদেরকে ওসি সাহেব এবং সিএ সাহেব দিয়েছে। সাগরদিঘি থানায় আজকে কি নিয়ে বৈঠক ছিল? সাগরদিঘি থানায় প্র্যাকটিক্যালি প্রত্যেকেই আগে যে বিগত দিনে যা হতো সেই পিস মিটিং, বিশেষ করে কুরবানির আগে প্রতি বছর এটা হয়। এবার একটা নতুন 1950 সালের আইনের একটা সেই আইনের একটা খসড়া প্রতিটা থানায় পাঠানো হয়েছে যে কী করতে হবে, কী করতে হবে না, এগুলো প্রশাসনিক স্তরে আমাদের জানাচ্ছেন। আমরা সেগুলো মান্যতা 100-তে 100 দেবো, এবং তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন আমরা সম্মিলিতভাবে হিন্দু মুসলমান সকলে মিলে ওই দিনটি যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালন হয় সেই দায়িত্ব আমাদের সকলের, সেই দায়িত্ব আমরা পালন করব। এটাই আমাদের বলার এবং আমরা যেন ছোটোখাটো কথায় কেউ কোথাও মানে উস্কানিমূলক কথায় কেউ যেন উত্তেজিত না হয়ে পড়ি, কোনোরকম কিছু না পড়ি, সেইটা আমাদেরকে একটু যারা বড় বয়সে তাদেরকে একটু খেয়াল রাখতে পারে এবং শান্তিপূর্ণভাবে ওই দিনটা পালন করব। এবং আগাম যে ঈদুজ্জোহার যে শুভেচ্ছা, সম্মান এবং শ্রদ্ধা সকল আমার মুসলিম সম্প্রদায়ের ভাইদের, বোনদের, মায়েদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে জানিয়ে রাখলাম। সকলে ভালো থাকুন, আমরা ওই দিন শান্তিতে কাটাই। আজকে সাগরদিঘি থানায় একটা শান্তি পিস কমিটি আছে, শান্তি বৈঠক। প্রত্যেকটা উৎসবের আগেই আমরা সকলেই যাতে সুন্দরভাবে উৎসবটা পালন করতে পারি, সকলের সঙ্গে একত্রিত অবস্থায়, যাতে কোনো রকমের আমাদের মধ্যে কোনো বাদ বিতণ্ডা সৃষ্টি না হয়, সকলে যাতে উৎসবটা আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, তার জন্য একটা শান্তি বৈঠক হয়। এবং আজকের যে মিটিংটা হয়েছে সেটা খুব পিসফুলি মিটিং, এবং সকলেই আমরা সুন্দরভাবে উৎসবের দিনগুলো ভালো থাকতে পারবো এই আশা আমরা করি, এবং সকলের কাছে প্রার্থনা করব যে সেই দিনটিতে আমরা সবাই সুন্দরভাবে উদযাপন করব এবং সকলের সঙ্গে সহযোগিতা করে চলব। আপনার নাম? মঙ্গলচন্দ্র দাস। প্রতি বছরের নয়, এবছরও সাগরদিঘি থানায় উৎসবের আগে যে একটা শান্তি বৈঠক হয় সেটাও হলো। কি আলোচনা উঠে এলো এবং কি জানালেন আধিকারিকরা? অ্যাকচুয়ালি তো সাগরদিঘি খুব শান্তিপূর্ণ এলাকা, তো এটা আমরা চিরদিনই জানি। এই জায়গাটা থেকে যেন কেউ বিচ্যুত না হয় সেইটা তো সকলেই একটা চেষ্টা করে। তো আমাদের ওসি সাহেব আজকে এসেছিলেন, সিআই সাহেব এসেছিলেন, ওনারা যেভাবে বললেন বা যাতে নিয়মকানুন সব কিছুই বললেন, সবার সঙ্গে এত ভালো একটা আলোচনা হলো। সেখানে কিন্তু মানে সবাই বেশ শান্তিপূর্ণ জায়গাটাকে আগামী দিনে যে উৎসব, সেই উৎসবটা যাতে 27-28 তারিখে শান্তিপূর্ণ হয় বা এলাকা শান্তিপূর্ণ থাকে, বা যারা মোটরসাইকেল চালায় তারা যেন জোরে মোটরসাইকেল না চালায়, বা এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। যে উৎসবের সময় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে, সেসব ব্যাপারগুলো কিন্তু এখান থেকে থানা থেকে আজকে অনেক বলা হয়েছে যাতে সবার মাধ্যমে সেগুলো পৌঁছায়। মিটিং খুব ভালো হয়েছে।